1858 সাল পুরান ঢাকার বুকে জ্ঞানের আলো ছড়ানোর প্রত্যয়ে জন্ম নিল একটি পাঠশালা, ব্রাহ্ম স্কুল। কিন্তু ইতিহাসের চাকা সবসময় সমান তালে ঘোরে না। মাত্র 14 বছরের মাথায় স্কুলটি যখন অস্তিত্বের সংকটে পড়ল, তখন ত্রাতা হিসেবে আবির্ভূত হলেন বালিয়াটির জমিদার কিশোরীলাল রায়চৌধুরী। বাবার স্মৃতি ধরে রাখতে তিনি স্কুলটির নাম রাখলেন জগন্নাথ স্কুল। শুরু হলো নতুন পথ চলা। অদম্য গতিতে জনপ্রিয় হয়ে ওঠা সেই স্কুলটি 1884 সালে উন্নীত হলো কলেজে। 48 জন শিক্ষার্থী নিয়ে যে যাত্রা শুরু হয়েছিল, মাত্র 4 বছরে তা পৌঁছালো 396-এ। 1908 সালে প্রথম শ্রেণীর কলেজের মর্যাদা পাওয়া এই প্রতিষ্ঠানটি হয়ে উঠল ঢাকার উচ্চশিক্ষার অন্যতম বাতিঘর। তবে ইতিহাসের বাঁক পরিবর্তনের সাক্ষী হতে হয়েছে এই জগন্নাথকে। 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূতিকাগারে ইন্ধন যোগাতে একে অবনমিত করা হলো জগন্নাথ ইন্টারমিডিয়েট কলেজে। কিন্তু জগন্নাথ দমে যায়নি। নারী শিক্ষা হোক কিংবা স্নাতক কার্যক্রম চালু, সব প্রতিকূলতাকে জয় করে সে মাথা তুলে দাঁড়িয়েছে বারবার। 1942 সালে সহশিক্ষা চালু, 1948-এ বন্ধ, আর 1963 সালে অধ্যক্ষ সাইদুর রহমানের হাত ধরে তার পুনর্জাগরণ। এ যেন টিকে থাকার এক দীর্ঘ অরণ্য সংগ্রাম। অবশেষে 2005 সালে জাতীয় সংসদে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন পাশের মাধ্যমে সব প্রতিবন্ধকতা দূর হল। পূর্ণাঙ্গ পাবলিক বিশ্ববিদ্যালয়ের তকমা পেল আঙিনা। একটি পাঠশালা থেকে দেশের অন্যতম সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে ওঠার এই অবিশ্বাস্য যাত্রা শুধু বাংলাদেশের নয়, সম্ভবত বিশ্ব মানচিত্রেই বিরল। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেবল একটি প্রতিষ্ঠান নয়, এটি সংগ্রামের আঁতুড়ঘর। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, স্বৈরাচার বিরোধী লড়াই কিংবা সাম্প্রতিক সময়ের গণ অভ্যুত্থান, প্রতিটি ধাপে জগন্নাথের শিক্ষক ও শিক্ষার্থীরা দিয়েছে সাহসের পরিচয়। এটি এমন এক শিক্ষাঙ্গন যা যুগ যুগ ধরে ইতিহাসের মুখোমুখি দাঁড়িয়েছে, ইতিহাস গড়ার লড়াইয়ে লড়েছে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেবল ইতিহাসের সাক্ষী নয়, এটি নিজেই একটি জীবন্ত ইতিহাস।